ক্লাস 9 কোষে দেখি 10.1 পেজ নম্বর 145 অঙ্ক নাম্বার 17। হাসিমা বিবি দুটি হস্তশিল্প প্রত্যেকটি 1238 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি করেন। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? তাহলে প্রথম হস্তশিল্পের কি মূল্য? বিক্রয় মূল্য ক টাকা? 1238 টাকা। আছে? তাহলে এবার এটা হস্তশিল্প বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে দুটো হস্তশিল্পের বিক্রয় মূল্য দেওয়া আছে। এটা প্রথমটিতে 4% কি করেছে? লাভ করে। আর দ্বিতীয়টিতে 4% কি করে? ক্ষতি করে। ঠিক আছে? আচ্ছা, 4% লাভ যদি করে তার মানে বিক্রয় মূল্য ক টাকা? বিক্রয় মূল্য ক টাকা বলো? 104 টাকা হলে ক্রয় মূল্য হয় ক টাকা? ক্রয় মূল্য ক টাকা বল? 100 টাকা তো? হ্যাঁ, আচ্ছা, এটা বলো বিক্রয় মূল্য ক টাকা হবে? বল, জোরে বল। 96 টাকা হলে ক্রয় মূল্য ক টাকা হয়? ক্রয় মূল্য ক টাকা হয়? 100 টাকা। হ্যাঁ, অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 বাই কত? 104 টাকা। আর বিক্রয় মূল্য ক টাকা? 1200 কত? 48 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 গুণিত 1248 বাই কত? 104। 4 পঁচিশ 126। আর 2 দিয়ে কাটো। 13 দুগুণে 26, 6 দুগুণে 12, 2 24, 5 13 65, 4 13 কত হয়? 52। আর 52 104, তাহলে কত 104? 8 13 104, তাহলে কত হয়? 8 25 200, 4 25 100, 100 আর 120, 1200 টাকা। আচ্ছা, প্রথমটির ক্রয় মূল্য ক টাকা? ক টাকা বলো? 1200 টাকা। বুঝে গেল? একইভাবে এটা বের করি। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 বাই ক টাকা? 96 টাকা। বিক্রয় মূল্য ক টাকা এবার? 1200 কত টাকা? 48 টাকা হলে 100 গুণিত 1248 বাই কত? 96 টাকা। কাটাকাটি করো। 24, 12, 6 2 4, 5 12 60, আর দোকানে 24, 25 দোকানে 50, 5 25 125, 125 5 130, এত টাকা। অতএব দ্বিতীয়টির ক্রয় মূল্য ক টাকা? 1300 টাকা। অতএব মোট ক্রয় মূল্য ক টাকা? মোট ক্রয় মূল্য কত হয় বলো? 1200 প্লাস কত? 1300 টাকা। কত টাকা হয়? মোট বিক্রয় মূল্য কত হবে? 1238 টাকা। একটা দুটো বিক্রি করেছি, কত হয়? 2496 টাকা। অতএব তার লাভ হলো না ক্ষতি হলো? তার লাভ হলো। বিক্রয় মূল্য 96, ক্রয় মূল্য 2500 টাকা। তার ক্ষতি হয় ক টাকা? 2500 মাইনাস কত? 2496 টাকা। মানে ক টাকা অ্যান্সার? 4 টাকা অ্যান্সার। এবার উত্তর লিখে দেবে। বুঝতে পারলে?